জগন্নাথ, হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ আমি ভিডিওটা করছি তোমাদের মে মাসের প্রেডিকশন দেওয়ার জন্য। মে মাস শুরু হয়ে গেল, আর এই মে মাসে মেষ থেকে মীন রাশি অবধি প্রত্যেক কটা রাশির কীরকম সময় যেতে চলেছে সেই ব্যাপারেই আজকের এই আলোচনা। তো মে মাসে কোনো বিগ ট্রানজিট বা বড় কোনো গোচর নেই। যেই গোচরগুলো আমরা দেখতে পাবো সেগুলো ছোট ছোট গোচর। সবার আগেই দেখতে পাবো মঙ্গলের গোচর, তারপর শুক্রের গোচর এবং তারপরে বুধ এবং রবির গোচর। তো এই ছোট ছোট গোচরগুলোর ওপর নির্ভর করবে মে মাসের রাশিফল। মে মাসের পুরো মাসটাকে আমরা যদি দুভাগে ভাগ করে নিই তাহলে আমার মনে হয় প্রেডিকশন করতে সুবিধে হবে। কারণ মাসের প্রথম দিকে রবি এবং বুধ মেষ রাশিতে থাকছে, বৃষভ রাশিতে থাকছে শুক্র, আর মাসের প্রথমার্ধে মঙ্গল থাকছে মীন রাশিতে শনির সঙ্গে। কিন্তু সেকেন্ড হাফে আমরা মঙ্গলকে পেয়ে যাচ্ছি মেষ রাশিতে, বুধ এবং রবিকে পেয়ে যাচ্ছি বৃষভ রাশিতে, আর শুক্রকে পেয়ে যাচ্ছি মিথুন রাশিতে। সেই জন্য এই ছোট ছোট ট্রানজিটগুলোর ওপর মাসের প্রথমার্ধ আর মাসের দ্বিতীয়ার্ধ কিছুটা কিন্তু ভিন্ন বা আলাদা হতে চলেছে। তো চলো শুনে নেওয়া যাক। মেষ রাশি থেকে শুরু করছি। বছরের প্রথমাংশে মাসের প্রথমার্ধে মোটামুটি আমরা যদি 15 তারিখ 1 থেকে 15 তারিখ অবধি ধরে নিই, তো এই সময়টাতে রবি আর বুধকে কিন্তু পাওয়া যাচ্ছে মেষ রাশিতে। তো যেহেতু রবি নিজেই মেষে উচ্চস্থ হয়ে অবস্থান করছে, মেষ রাশির জন্য অবশ্যই এই সময়টা ভালো হবে এবং স্পেশালি কাজ কর্ম, যে কোনো কাজে সফলতা, নাম যশ, প্রভাব প্রতিপত্তি এগুলো কিন্তু মেষ রাশির বাড়তে দেখা যাবে। এবং দ্বিতীয়ার্ধেও আমি একই জিনিস বলবো, আর্থিক দিক থেকে কিন্তু মেষ রাশির ওভারঅল সময়টা খুবই ভালো যাচ্ছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা ছাড়া তো জীবন চলে না, কিন্তু মেষ রাশিরও এই সময় সমস্যা চলবে। সমস্যা একটাই, সেটা হলো সাড়ে সাথী চলছে। যেহেতু সাড়ে সাথী চলছে সেহেতু সাড়ে সাথীর একটা নেগেটিভ প্রভাব রয়েছে। এর প্রভাবে কখনো কখনো হঠাৎ মেজাজ হারানো, রেগে যাওয়া, ভুল সিদ্ধান্ত নেওয়া, মাথা গরম হয়ে যাওয়া এবং ছোটোখাটো শারীরিক সমস্যা, সেটার থেকে সাবধান থাকতে হবে। এবং যেহেতু মঙ্গলের দ্বাদশ অবস্থান 11 তারিখ অবধি রয়েছে, শনির সঙ্গে রয়েছে, সেই ক্ষেত্রে শরীর খারাপের সাথে সাথে রাস্তাঘাটে চলাফেরা, দুর্ঘটনা এগুলোর থেকে কিন্তু বাঁচতে হবে। এবং সেই ক্ষেত্রে 11 তারিখ অবধি আমি বলবো খুব প্রয়োজন না থাকলে, খুব দূরযাত্রা বা কোনো রিস্কি ট্রাভেল অনেক সময় সবাই করে, অনেকে করে অ্যাডভেঞ্চারের জন্য, তো সেই সব অ্যাডভেঞ্চারাস ট্রাভেল বা কোনো রিস্কি কাজ সেটা না করাই কিন্তু ভালো হবে। মেষের পরবর্তী রাশি হলো বৃষভ রাশি। বৃষভ রাশির ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমার্ধে শুক্রকে পেয়ে যাচ্ছে বৃষভ, রাশির অধিপতি শুক্র নিজেই বৃষভে বসে রয়েছে। সুতরাং এটা অবশ্যই শুভযোগ, সব দিক থেকে ভালো। শরীর স্বাস্থ্য ভালো, মন মেজাজ ভালো, নতুন প্রেম আসতে পারে, সেই দিক থেকে ভালো। তো বৃষভ রাশির জন্য মোটামুটি মোটের ওপর বলা যায় সময়টা ভালো চলছে। কিন্তু তারপরেও কিন্তু যখন শুক্র সরে যাচ্ছে 14 তারিখে বৃষভ থেকে যখন মিথুনে চলে যাচ্ছে, তখনও কিন্তু যেহেতু অর্থভাবে শুক্রের অবস্থান ঘটছে, সেহেতু আর্থিক দিক থেকে বৃষভ রাশির সময়টা যথেষ্ট ভালো, নতুন কিছু শুরু করার জন্য সময়টা ভালো এবং শারীরিক দিক থেকেও ভালোই দেখা যাচ্ছে। বৃষভ রাশির নেগেটিভ পয়েন্ট খুব একটা নেই। বৃষভ রাশির ওভারঅল সময়টা মে মাসটা ভালো দেখাচ্ছে। এরপরে আসবো মিথুন রাশির কথায়। মিথুনে বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতির অবস্থানের জন্য মিথুন রাশিও
মোটামুটি এখন সময়টা ভালো চলছে। এরপরে শুক্রও মিথুনে চলে আসবে মাসের দ্বিতীয়ার্ধে, সেই সময়টা আরও ভালো হবে। সুতরাং আমি বলবো মোটামুটি মিথুন রাশির জন্যও এই সময়টা যথেষ্ট ভালো সময়, এবং এই সময় নতুন কোনো বিনিয়োগ যেমন করা শুভ হবে, তেমনি নতুন কোনো কাজ, সেটা ব্যবসা হোক, জব হোক, সেটা শুরু করা অবশ্যই শুভ হবে। নতুন জবের অপরচুনিটি আসতে পারে, জবের সুযোগ আসতে পারে, নতুন ব্যবসা শুরু করতে চাইলে সেটাও শুরু করার জন্য ভালো সময় হবে। এবং মিথুন রাশির জন্য কিন্তু 11 তারিখের পর থেকে ভ্রমণের জন্য সময়টা ভালো। প্রেম ভালোবাসার ক্ষেত্রেও শুক্র যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে মিথুন রাশিতেই অবস্থান করবে, যদি কাউকে প্রপোজ করতে হয়, অ্যাপ্রোচ করতে হয়, মাসের দ্বিতীয়ার্ধ বা মে মাসের 14 তারিখের পর থেকে কিন্তু সেটার জন্য খুব ভালো সময় হবে। এবার আসি কর্কট রাশির কথায়। কর্কট রাশি খুব ইমোশনাল রাশি, এবং কর্কটের সময়টা এখন খুব ভালো যাচ্ছে সেটা না, কারণ ভাগ্যস্থানে শনি মঙ্গল অবস্থান করছে, সেটার জন্য বিভিন্ন রকম সমস্যা কর্কটের জীবনে রয়েছে। স্পেশালি দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না, দাম্পত্য অশান্তি হচ্ছে, এবং পার্সোনাল লাইফে অনেকের যারা প্রেম ভালোবাসা বা কোনো রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঝামেলা অশান্তি হচ্ছে। তো এই যে কর্কটের এই সমস্যাটা, এটা আমি বলবো 11ই মে অবধি বেশি হবে। তারপর 11ই মের পরে মঙ্গল যখন রাশি পরিবর্তন করে মিন থেকে মেষে চলে যাচ্ছে, তখন কিন্তু কর্কটের এই দাম্পত্য সমস্যা বা রিলেশনশিপের সমস্যা, এই সমস্যাগুলো অনেকটাই কেটে যাবে, এবং তার সাথে সাথে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু নতুন কর্মের সুযোগ হবে এবং কর্মে উন্নতি হবে। এরপর আসি সিংহ রাশির কথায়। সিংহ রাশির চলছে এখন ঢাইয়া, তার উপর শনিদেব মঙ্গলকে সাথে করে রয়েছে, লগ্নের সপ্তমে রাহু অবস্থান করছে অনেক দিন ধরেই, যার জন্য সিংহ রাশির সময় যে খুব ভালো যাচ্ছে সেটা বলা যাবে না। সিংহ রাশির অনেক দিন ধরেই বিভিন্ন রকম সমস্যা চলছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা শারীরিক সমস্যা, এবং সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রেও কিন্তু সময়টা যে খুব ভালো যাচ্ছে সেটা বলা যায় না। সুতরাং সিংহ রাশি অনেকদিন যাবতই চাপে রয়েছে, এবং যেহেতু ঢাইয়া চলছে এটা কনস্ট্যান্ট হয়ে রয়েছে। তারপরেও বলবো যে 11ই মেতে মঙ্গল যখন মেষ রাশিতে সরে আসবে, তখন কিন্তু সিংহের জন্য সময়টা বর্তমান সময়ের তুলনায় কিছুটা বেটার হবে। সিংহ কাজকর্ম করার ক্ষেত্রে যেমন নতুন উদ্যম পাবে, উদ্যোগ নেবে, তেমনি কিন্তু ভাগ্যস্থানটাও ভালো হতে চলেছে। কোনো ভ্রমণের সুযোগও আসতে পারে, কর্মের নতুন দিশা খুঁজে পেতে পারে, নতুন কোনো কর্ম শুরু হতে পারে, এবং দাম্পত্য জীবনেও আগের থেকে কিছুটা বেটারমেন্ট হতে পারে। এরপরে কন্যা রাশি। কন্যা রাশির সপ্তমেই শনি মঙ্গল অবস্থান করছে, এবং সপ্তম ভাব আমরা জানি দাম্পত্যের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তো কন্যা রাশির সপ্তমে যেহেতু শনি মঙ্গলের অবস্থান, সেহেতু দাম্পত্য কলহ কন্যা রাশির ক্ষেত্রেও চলছে। কন্যা রাশির দাম্পত্য জীবন একদম ভালো যাচ্ছে না, কিন্তু মঙ্গল যেহেতু সপ্তম ভাব থেকে 11 তারিখ সরে যাচ্ছে, সেহেতু দাম্পত্য জীবনে কিছুটা উন্নতি আশা করা যাচ্ছে, কিছুটা ভালো হবে। তবে শরীর স্বাস্থ্যের দিকটাও কন্যা রাশির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের জায়গাতেও একটু সমস্যা রয়েছে। কিছুটা চলাচলের ক্ষেত্রে, যানবাহনের ক্ষেত্রেও সতর্কতা কন্যা রাশিকে অবলম্বন করতে হবে। তবে কন্যা রাশির ভালো সময় আসবে, সেটা জুন মাস থেকে আসবে, সেই বিষয়ে পরে আলোচনা করব। এখন যেহেতু মে মাসের সাপেক্ষে শুধুমাত্র আলোচনা করছি, তো মে মাসের সাপেক্ষে এটাই বলবো যে প্রফেশনাল জায়গাটা খুব খারাপ দেখাচ্ছে না, পার্সোনাল লাইফটা একটু খারাপ দেখাচ্ছে কন্যা রাশির, কিন্তু প্রফেশনাল জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রফেশনাল জায়গায় যথেষ্ট উন্নতির চান্স রয়েছে, বিশেষত যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আছে তাদের জন্য সময়টা খুবই শুভ। এরপর চলে আসি তুলা রাশির জায়গায়। তুলা রাশির বলবো
সময়টা মোটের ওপর খুব খারাপ না, যদিও একটু শত্রুতা আছে বা অনেকে অফিসে কোনো কনস্পিরেসি বা ষড়যন্ত্রের মাধ্যমে কিছুটা পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করতেই পারে তুলাকে এই সময়ে। কিন্তু তুলার ভালো সময় আসছে মোটামুটি। মাসের প্রথমার্ধেও দেখা যাচ্ছে যে কাজে কর্মে কিছুটা উন্নতি হবে, দ্বিতীয়ার্ধেও একই জিনিস রয়েছে, কাজে কর্মে উন্নতি দেখাচ্ছে। এবং এই সময় কন্যা যদি চেষ্টা করে, চেষ্টার ফল কিন্তু অবশ্যই পাবে, ডিসঅ্যাপয়েন্টেড হবে না। সরি, কন্যার বলছি না, তুলার বলছি। তুলা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবে না, চেষ্টা করলে চেষ্টার রেজাল্ট, কর্মের ফল অবশ্যই পাবে। এবং কর্মে অগ্রগতির চান্স তুলারও যথেষ্ট রয়েছে। কর্মক্ষেত্রেও কিছু ঝুট ঝামেলা থাকলেও মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু সেই ঝুট ঝামেলা মিটে যাবে। এবং তুলার ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা শুধু মে মাসটা বলে না, বিগত বেশ অনেক দিন ধরেই ভালো চলছে না, কারণ পঞ্চমে রাহুর অবস্থান। তো তুলার যেহেতু পঞ্চমে রাহুর অবস্থান, সেহেতু পঞ্চমে রাহু থাকলে যেটা হয়, সম্পর্ক আসে, কানেকশান আসে, কিন্তু সেগুলো লং লাস্টিং হয় না, এবং অনেক ক্ষেত্রে সেগুলো ফেক বা অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যায়। অবৈধ সম্পর্ক যেরকম আজকাল হচ্ছে, অনেকে পরকীয়ায় জড়িয়ে পড়ছে, বা অনেকে বিবাহিত থেকেও অনেকে অবিবাহিত সেজে গুপ্ত সম্পর্ক তৈরি করছে, বা সেখান থেকে মানুষ অনেক সময় ফ্রডুলেন্টের মুখাপেক্ষী হচ্ছে। তো এই জিনিসগুলোর থেকে কিন্তু তুলাকে একটু সাবধানেই থাকতে হবে যতদিন রাহু কুম্ভ রাশিতে রয়েছে। কারণ তুলার কিন্তু এই সময় যোগাযোগ প্রচুর হবে, কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু রং যোগাযোগগুলো এই সময় হবে। মানে অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম, বা এমন কোনো প্রেম হলো যেখান থেকে একটা প্রতারণা হলো, যেখান থেকে হার্টব্রেক হলো, যেখান থেকে সব মিথ্যে দেখা গেল, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মন ভাঙা হলো, এই সব জিনিসগুলো হবে। তো তুলাকে কিন্তু বরাবর এই জিনিসটা থেকে সাবধান থাকতে হবে, সেটা মে মাসেও এবং মের পরবর্তী সময়তেও। তো প্রেমের দিক থেকে তুলার কখন ভালো সময় আসবে সেটা পরে আলোচনা করব। তবে অক্টোবর নভেম্বর থেকে এই সমস্যা আর থাকবে না, কিন্তু তার আগে অবধি এই সমস্যাগুলো যেহেতু রয়েছে, প্রেমের ক্ষেত্রে নতুন পার্টনার চুজ করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভেবে চিন্তে চুজ করতে হবে। এবার আসি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির বর্তমান সময়ে শুক্র সপ্তমে অবস্থান করছে, এবং এই শুক্র কিছুদিন পরে মানে মাসের দ্বিতীয়ার্ধে চলে যাবে অষ্টমে। রবি বুধ দুজনেই চলে আসবে সপ্তমে। তো মোটের ওপর কিন্তু বৃশ্চিকের দেখা যাচ্ছে এটা যথেষ্ট ভাগ্যোদয়ের সময়, ভাগ্য যথেষ্ট সাথ দেবে, এবং ভাগ্যের সুপ্রসন্ন প্রভাবে কিন্তু কর্মস্থানেও যথেষ্ট মান সম্মান বাড়তে চলেছে, আর্থিক উন্নতি হতে চলেছে, এবং পুরনো কোনো ঝুট ঝামেলা বা মামলা মোকদ্দমা থাকলে সেই সব ক্ষেত্রেও জয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে বৃশ্চিকেরও বলবো না খুব ভালো সময় যাচ্ছে। যারা প্রেম সম্পর্কে রয়েছে বা যাদের দাম্পত্য সম্পর্ক রয়েছে সেখানেও কিছুটা সমস্যা চলছে, তবে 11ই মের পর থেকে কিন্তু সেই সমস্যাগুলো কমতে দেখা যাচ্ছে, এবং সেখানে বেটারমেন্ট হওয়ার যথেষ্ট চান্স রয়েছে। কিন্তু এই সময় বৃশ্চিকের ক্ষেত্রেও এটা বলবো, যেহেতু পঞ্চমে শনি মঙ্গল একসঙ্গে অবস্থান করছে, প্রেমের জায়গাটাতে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। স্পেশালি যারা নতুন সম্পর্কে জড়াচ্ছে তাদের কিন্তু যথেষ্ট অপর দিকের লোকটা কতটা জেনুইন সেই জিনিসটা দেখেই কিন্তু সম্পর্কে এগোতে হবে, নইলে সেই সম্পর্ক পরবর্তীকালে ভেঙে যেতে পারে, বা সেখান থেকে জটিলতা এমনকি আইনি ঝুট ঝামেলার সমস্যাও হতে পারে। এরপর চলে যাই ধনুরাশির কথায়। ধনুরাশির পঞ্চমে এখন রবি বুধ অবস্থান করছে। ধনুরাশির জন্য পঞ্চমে রবির উচ্চস্থ অবস্থান প্রেমের জন্য সাকসেসফুল হবে, নতুন রিলেশনের জন্য সাকসেসফুল হবে, কর্মক্ষেত্রে খুব ভালো সাকসেস দেবে, এবং আর্থিক উন্নতির খুব ভালো যোগ কিন্তু মে মাসে ধনুরাশির রয়েছে। মকর রাশির ক্ষেত্রে বলবো, মকরের ক্ষেত্রে পঞ্চমে শুক্র অবস্থান করছে 14 তারিখ পর্যন্ত। তো এই যে 14ই মে অবধি পঞ্চমে শুক্রের অবস্থান, এটা কিন্তু মকর রাশির প্রেম
বা ভালোবাসা, রিলেশনশিপ, এই জায়গাগুলো খুব ভালো দেখাচ্ছে। নতুন সম্পর্কে জড়াতে পারে, নতুন সম্পর্ক, নতুন কানেকশন আসতে পারে এবং সেটা শুভ কানেকশন হবে। মকরের ক্ষেত্রে সেটা ভালো সম্পর্ক হবে এবং মকর কিন্তু এই সময় কাউকে চাইলে প্রপোজ করতে পারে, সেই ক্ষেত্রে সেখান থেকেও পজিটিভ আনসার আসার যথেষ্ট চান্স রয়েছে। কিন্তু সেটা 14 তারিখের মধ্যে করতে হবে, 14ই মের মধ্যে করতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে যে 14 তারিখ বা তার আশেপাশে পজিটিভ রেজাল্ট আসছে এবং কাউকে প্রপোজ করলে সেখান থেকে সে কিন্তু একটা পজিটিভ রিপ্লাই আশা করতে পারে। এবং মকরের ক্ষেত্রে বলবো কর্মের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। এই সময় নতুন ব্যবসা, নতুন কাজ যেমন শুরু করা যেতে পারে, তেমনি চাকরি বাকরির ক্ষেত্রেও নতুন সুযোগ আসতে পারে। এরপর আসি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশিতে রাশির ওপরেই রাহু অবস্থান করছে। কুম্ভ রাশি যার জন্য একটু ঝুটঝামেলার মধ্যেই রয়েছে। মানসিক স্থিতি কুম্ভ রাশির খুব একটা ভালো এখন যাচ্ছে না। তার উপর কুম্ভ রাশির চলছে 7.5, কিন্তু তথাপি বলবো যে ফ্যামিলিকে নিয়ে ভালো সময় এই সময় কুম্ভ রাশি কাটাতে পারে। কোনো ভ্রমণ চাইলে ভ্রমণ করতে পারে, ভ্রমণের জায়গাটাও রয়েছে। ফ্যামিলির সাথে ভালো সময় কাটালে মনের মধ্যে যে অস্থিরতা বা ট্রেসটা রয়েছে সেটাও কেটে যাবে। অবশ্যই 14 তারিখ অবধি চতুর্থে শুক্রের অবস্থান ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারে আনন্দ দিতে পারে। তো ফ্যামিলির সঙ্গে সময় কাটানো এখন কুম্ভের জন্য সব থেকে ভালো হবে। এই সময় কোনো রিস্কি ডিল করা ঠিক হবে না, কোনো ইনভেস্টমেন্ট করা ঠিক হবে না। কাজে কর্মের ক্ষেত্রে মোটামুটি ফল কুম্ভ আশা করতে পারে। যদি এফর্ট করে সেই এফর্টের রেজাল্ট কুম্ভ পাবে। এবং কুম্ভের ক্ষেত্রেও বলবো কিছুটা জটিলতা কাটবে 11ই মের পর থেকে, কারণ মঙ্গল শনি আলাদা হয়ে যাবে এবং সেইখান থেকে কুম্ভের চাপও কমবে। এবং কুম্ভের সাথে সাথে পরবর্তী এবং শেষ রাশিতে আসি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু 7.5 চলছে এবং রাশির ওপরেই শনি মঙ্গল একসাথে অবস্থান করছে, যেটা 11ই মের পরে আর থাকবে না। সুতরাং মীন রাশি অনেকটাই রিলিফ পাবে 11ই মের পর থেকে। কাজে কর্মে যেমন উদ্যম দেখা যাবে, মনের মধ্যে যেই ট্রেসগুলো রয়েছে সেগুলো কমে যাবে। প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনে অনেকটা শান্তি ফিরে আসবে। এবং মিনের জন্য এই সময় বলবো ফ্যামিলির সঙ্গে সময় কাটানো যেমন ভালো হবে, তেমনি ভ্রমণ করলেও ভালো হবে এবং স্পিরিচুয়ালিটি অনেকটা মেনটেন করতে হবে। এবং যেই রাশিগুলোর এখন সব থেকে বেশি স্পিরিচুয়াল থাকা উচিত, সবারই স্পিরিচুয়াল থাকা উচিত, তথাপি বলবো যেহেতু এখন 7.5 চলছে, কুম্ভ, মীন, মেষ, এই 3টে রাশিকে তো অবশ্যই শনিবার করে শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দেওয়া, শনিবার করে নিরামিষ খাওয়া, সৎ কার্যে লিপ্ত থাকা, এটা অবশ্যই এই 3টে রাশির ক্ষেত্রে অবশ্য কর্তব্য। সিংহ রাশির ঢাইয়া চলছে, ধনু রাশির ঢাইয়া চলছে। সিংহ এবং ধনুকেও বলবো এই সময় শনিবার করে শনি মন্দিরে পুজো দেওয়া, নিরামিষ খাওয়া উচিত, স্পিরিচুয়াল থাকা উচিত, সৎকর্মে লিপ্ত থাকা উচিত, দান ধ্যান প্রচুর করা উচিত। এগুলো করলে কিন্তু 7.5 বা ঢাইয়ার নেগেটিভ প্রভাবটা কমে যায়। তুলা এবং বৃশ্চিককে বলবো রিলেশনশিপের ক্ষেত্রে, নতুন সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা মেনটেন করা উচিত, ফ্যামিলির সাথে সময় কাটানো উচিত এবং স্পিরিচুয়াল থাকা উচিত। বাকি বৃষভ রাশি, মিথুন রাশির জন্য মোটামুটি ভালো সময়। কর্কট রাশিকেও বলবো যথেষ্ট মাথা ঠান্ডা করে চলা উচিত। ইমোশনাল ব্যাপারগুলো একটু দূরে সরিয়ে কখনো কখনো প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নেওয়া উচিত এবং শিব ঠাকুরের পুজো করা উচিত। আর সবাইকেই আমি সবসময় বলবো যে তোমরা সৎ পথে থাকো, মানুষকে যতটাই পারো সাহায্য করার চেষ্টা করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও, যেটুকুই পারো দান ধ্যান করো এবং সবসময় সৎকর্মে লিপ্ত থাকো। কারণ সৎকর্মে যতটাই থাকা যায়, যতটাই স্পিরিচুয়াল মাইন্ডেড থাকা যায়, এবং নট অনলি স্পিরিচুয়াল, খালি কিন্তু পুজো করলেই হবে না, কায় মনোবাক্যে কিন্তু সৎ হতে হবে। সুতরাং শারীরিক মানসিকভাবে তোমরা সৎ থাকো, সবাইকে দান ধ্যান করো, সাহায্য করো এবং এই কার্মিক রেমেডিগুলোর মাধ্যমে কিন্তু স্টোনের থেকেও গ্রহরা অনেক বেশি প্রসন্ন হয় এবং সুফল পাওয়া যায় এবং জীবনে বাধা বিপত্তি যাই থাকুক সেগুলো কিন্তু ওভারকাম করা সম্ভব হয়। ভালো থেকো সবাই, আজকে এইটুকুই, নমস্কার।